ilaha illallah, Allahu akbar, Muhammad Rasulullah, ya Habiballah, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, প্রত্যেককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান, আমাদের প্রতিদিনের আয়োজন বরকতময় সাহারি অনুষ্ঠানটি। আর দর্শক, বরকতময় সাহারি অনুষ্ঠানের আজকের পর্ব আমরা শুরু করব কোরআনুল কারীমের তেলাওয়াত এবং তার সংক্ষিপ্ত তাফসীরের মাধ্যমে। Allahu akbar, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكل أمة رسول فإذا جاء رسولهم قضي بينهم بالقسط ولكل أمة رسول فإذا جاء رسولهم قضي بينهم بالقسط فإذا جاء رسولهم قضي بينهم بالقسط وهم لا يظلمون. ويقولون متى هذا الوعد إن كنتم صادقين. قل لا أملك لنفسي ضرا ولا نفعا إلا ما شاء الله. لكل أمة أجل لكل أمة أجل إذا جاء أجلهم فلا يستأخرون. إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون. إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون. صدق الله العظيم. Allahu akbar, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন
ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমাদানে এনটিভির বিশেষ প্রোগ্রাম বরকতময় সাহারি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের তাফসিরুল কোরআন শুরু করছি। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই সুন্দরভাবে সুস্থতার সাথে মাহে রমাদানের সিয়াম পালন করছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বাকি সিয়ামগুলো সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই পর্বে আমরা যেই আয়াতে কারিমাগুলোর তাফসির শুনব, এই আয়াতে কারিমাগুলো সূরা ইউনুস থেকে নেওয়া হয়েছে। সূরা ইউনুসের 3টি আয়াতে কারিমা 47, 48 এবং 49 নম্বর আয়াতে কারিমার সংক্ষিপ্ত তাফসির শুনব ইনশাআল্লাহ। সূরা ইউনুস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির মধ্যে ইউনুস আলাইহিস সালামের দাওয়াতি কার্যক্রমের কিছু বিষয় আল্লাহ পাক তুলে ধরেছেন। তাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির নাম রেখেছেন সূরা ইউনুস। এই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে যুগে যুগে মুশরিকগণ যে সকল শিরিক করত, তাওহীদ পরিপন্থী যে সকল কাজ করত এবং যে সকল শিরকি ধারণার কারণে তারা শিরকে লিপ্ত হতো, আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা করে এক একটি শিরকের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইউনুসের মধ্যে দিয়েছেন। যেই 3টি আয়াতে কারিমার আমরা তাফসির শুনবো ইনশাআল্লাহ, এখানেও আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের সম্পর্কে, আম্বিয়া আলাইহিমুস সালাম সম্পর্কে, যুগে যুগে কাফের মুশরিকগণ, পৃথিবীর মানুষ তাদের সম্পর্কে যে সকল অমূলক ধারণা পোষণ করত, তাদেরকে যে সকল অতি ভক্তি পোষণ করতে গিয়ে শিরকে নিমজ্জিত হতো, সেই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাগুলোতে তুলে ধরেছেন। আল্লাহ রাসূলগণ পৃথিবীতে ন্যায় এবং ইনসাফের ধারক বাহক ছিলেন। তারা পৃথিবীতে মিজান নিয়ে পৃথিবীতে এসেছিলেন। আল্লাহ পাক বলেন, প্রত্যেক নবী রাসূলকে আমি মিজান সহকারে পৃথিবীতে পাঠিয়েছি। অর্থাৎ এই মিজান হলো আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীতে ন্যায়ের মানদণ্ড স্থাপন করেছেন। এই ন্যায়ের মানদণ্ডকে, ইনসাফকে, কিস্তকে আল্লাহ পাক মিজান নামে কোরআনে কারিমে ইরশাদ করেছেন। এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা জাআ রাসূলুহুম কুদিয়া বাইনাহুম বিল কিসতি ওয়া হুম লা ইউজলামুন। পৃথিবীর মানুষ যত অন্যায়, অবিচার, অত্যাচার করত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওই রাসূল এসে পৃথিবীর মানুষকে কোনটি ইনসাফ, কোনটি হক, কোনটি সঠিক এবং কোনটি জুলুম, কোনটি অত্যাচার, কোনটি করা যাবে না, এই বিষয়গুলো আমার রাসূলগণ তোমাদের সামনে স্পষ্ট করে দিয়েছেন। এর পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। কিন্তু দেখা গিয়েছে সেই নূহ আলাইহিস সালামের যুগের মুশরিকগণ যেমনি এই কথাটি বলেছিল, ঠিক মুসা আলাইহিস সালামের যুগের মুশরিকও একই কথা বলেছে, ইউনুস আলাইহিস সালামের যুগের মুশরিকও একই কথা বলেছে, ঈসা আলাইহিস সালামের যুগের মুশরিকও একই কথা বলেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুশরিকও একটি কথাই বলেছে, মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। তোমার সেই প্রতিশ্রুত শাস্তি কখন আসবে যদি তুমি সত্যবাদী হও। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই বাক্যটি সূরা ইয়াসিনেও তুলে ধরেছেন। অনেকগুলো সূরাতে আল্লাহ পাক এই আয়াতে কারিমাটি তুলে ধরেছেন। অর্থাৎ যুগে যুগে প্রত্যেক মুশরিক আম্বিয়া আলাইহিমুস সালামের নিকটে তারা হেদায়েত কামনা না করে, শান্তি কামনা না করে, তারা আযাব কামনা করত। তারা শাস্তি আল্লাহর পক্ষ থেকে কখন আসবে এটি অপেক্ষা করত, এটি কামনা করত। আল্লাহ পাক এই কথাটি দ্বিতীয় আয়াতে অর্থাৎ 48 নম্বর আয়াতে কারিমায় তুলে ধরেছেন। 49 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া আলাইহিমুস সালাম সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আকীদা তুলে ধরেছেন। অর্থাৎ যুগে যুগে মুশরিকগণ শিরিক করার ব্যাপারে মৌলিক যেই জিনিসগুলো ভূমিকা পালন করত, তন্মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে তারা আম্বিয়া আলাইহিমুস সালামকে গায়েবের মালিক মনে করত। অর্থাৎ আম্বিয়া আলাইহিমুস সালাম গায়েব জানেন, তারা আলেমুল গায়েব, এই শিরকি আকীদায় তারা বিশ্বাসী ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে
অনেক আয়াতে এই বিষয়টি স্পষ্ট করেছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট করে দিয়েছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বে লা ইয়ালামুহা ইল্লাহু, যে গায়েবের সকল মেফতা, সকল চাবি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটেই। আল্লাহ পাক গায়েবের চাবিগুলো থেকে একটি চাবিও আল্লাহ পাক কাউকে দেন নাই। সমস্ত চাবি আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছেই রেখেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমে রাসূলকে বলেছেন, রাসূল আপনি বলুন, কুল ইন্নী লা আলামুল গায়বা, যে রাসূল আপনি বলুন যে আমি গায়েবের কিছুই জানি না, আমার কাছে গায়েবের কোনো এলেমই নেই। অন্য আয়াতে কারিমে আল্লাহ পাক রাসূলকে বলেছেন, রাসূল আপনি বলুন যে আমি যদি গায়েব জানতাম, আমি যদি গায়েবের মালিক হতাম, তা লাস্তাকসারতু মিনাল খায়র, আমি তো অনেক কল্যাণ লাভ করতে পারতাম। ওয়ামা মাসানিয়াস সুআ, এবং কোনো বিপদ আপদ আমাকে কখনো স্পর্শ করতো না। যেমনিভাবে উহুদের যুদ্ধে আমি যদি আগে থেকেই গায়েব জানতাম, তাহলে তো আমাকে ওই উহুদের যুদ্ধে কাফের মুশরিকদের আঘাত আমার উপরে নিপতিত হতো না। অসংখ্য ঘটনা আমরা দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আগে থেকেই গায়েব জানতেন, তাহলে ওই সকল বিপদ আপদের সম্মুখীন হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো কোরআনে কারিমে বারবার তুলে ধরেছেন, কারণ যুগে যুগে প্রত্যেক কুফফার মুশরিকিনগণ তারা নবীদেরকে, নবী রাসূলদেরকে, ফেরেশতাদেরকে, সালেহীন বান্দাদেরকে তারা গায়েবের মালিক, আলেমুল গায়েব মনে করতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইউনূসের ৪৯ নম্বর আয়াতে কারিমাতেও ওই কথাটি আবার তুলে ধরেছেন, রাসূল আপনি বলুন, লা আমলিকু লিনাফসি দররাম ওয়ালা নাফআ ইল্লা মা শা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনি এই কথাটি দুনিয়ার মানুষের সামনে আবার পরিষ্কার করে দিন, যাতে দুনিয়ার মানুষ শিরকে দ্বিতীয়বার আর নিমজ্জিত হতে না পারে। সেই বিষয়টি হলো যে লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দররা, যে আমি রাসূল আমার নিজের জন্যই ভালো এবং ক্ষতি আমি করতে পারি না। অর্থাৎ আমার নিজের ভালো করার মালিকও আমি নিজে নই, আমার ক্ষতি করার মালিকও আমি নিজে নই। অর্থাৎ আমার নিজের মালিকানা বলতে কিছুই নেই, সমস্ত মালিকানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, ইল্লা মা শা আল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনই আমার ভালো করার, মন্দ করার, আমার কল্যাণ করার, অকল্যাণ করার সব কিছুর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যদি আমার ভালো করার, অকল্যাণ করার সব কিছুর মালিক যদি আমিই হতাম, তাহলে তো আমাকে কেউ জাদুও করতে পারতো না, আমাকে কেউ আঘাত করতে পারতো না। আমি সবসময় এই বিষয়গুলো খেয়াল করে চলতাম। কিন্তু আল্লাহ পাক বলেন, রাসূল আপনি বলুন, অথচ আমাকে অনেক বিপদ আপদ, অনেক মুসিবত আমাকে গ্রাস করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, হে ফাতেমা, তোমার নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, তোমার নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। কারণ ফা ইন্নী লা আমলাকু লাকুম মিনাল্লাহি শাইআ, কারণ আমি তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য আল্লাহর নিকটে কোনো কিছুরই আমি মালিক নই। অর্থাৎ তুমি আমার মেয়ে, আমার কন্যা, এজন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে নিব, এই ক্ষমতা, এই মালিকানাও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেন নাই। আমি আমার যৌবন অতিক্রম করে বার্ধক্যে উপনীত হচ্ছি, এই বার্ধক্য ধরে রাখা, বার্ধক্য প্রতিরোধ করার ক্ষমতাও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেন নাই। সুতরাং ফাতেমা, আমি নিজে যেখানে নিজের ভালো মন্দ করার মালিক নই, তোমাদেরও ভালো মন্দ করার মালিকানা আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে দেন নাই। এজন্য আল্লাহ পাক এখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তাওহীদের শিক্ষাটি, শিরক মুক্ত জীবন গড়ার জন্য এই শিক্ষাটি আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন যে, রাসূল আপনি দুনিয়াবাসীর নিকটে স্পষ্ট করে দিন, যাতে আপনাকে কেন্দ্র করে দুনিয়ার মানুষ কোনো প্রকারের শিরকি আকীদায় নিমজ্জিত হতে না পারে। লা আমলিকু লিনাফসি দাররাম ওয়ালা নাফআন ইল্লা মা শা আল্লাহ। আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি বিষয় তুলে ধরেছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক উম্মার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি নির্দিষ্ট সময় ঠিক করে রেখেছি। ওই সময়টি যখন এসে যাবে, তখন আর এক মিনিট, এক মুহূর্ত তাদেরকে কেউ ধরে রাখতে পারবে না, তখন ধ্বংস হবেই হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন যে, তোমরা
তোমাদের সেই নির্ধারিত সময় আসার আগেই কেন তোমরা আযাবের শিকার হতে চাচ্ছ? অর্থাৎ তোমরা বারবার বলতেছো মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, সেই প্রতিশ্রুত আযাব কখন আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন সেই প্রতিশ্রুত আযাব তো আসবেই, সেই মৃত্যু তো তোমাদের আসবেই, সেই যাবতীয় বিপদ আপদ মুসিবত যেটা নির্ধারণ করা আছে সেগুলো আসবেই, কিন্তু সেগুলো আসার আগেই কেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সেই অকল্যাণ কামনা করছো? আল্লাহ পাক এই আয়াতে কারিমাগুলোর মধ্য থেকে আমাদেরকে মৌলিক যে শিক্ষাগুলো দিচ্ছেন, সেই 1 নম্বর শিক্ষা হলো যে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস সহি হতে হবে। সহি আকীদাবিহীন আমার কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে গ্রহণযোগ্য নয়। যদি সহি আকীদাবিহীন, বিশুদ্ধ আকীদাবিহীন যদি আমল গ্রহণযোগ্য হতো, তাহলে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, তার আমল অনেক সুন্দর ছিল, অনেক আমল করত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো আমলকেই আল্লাহ পাক কবুল করেন নাই। কারণ তার ঈমান, তার আকীদা এটি বিশুদ্ধ ছিল না। তার ঈমানে শিরিক লুকায়িত ছিল, নেফাক লুকায়িত ছিল। প্রকাশ্যে ঈমানের কথা বলতো, কিন্তু অন্তরে বিভিন্ন ধরনের নেফাকি, শিরকি বিশ্বাস লুকায়িত ছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আমল কবুল করেন নাই। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথম শিক্ষা যেটি দিচ্ছেন সেটি হলো আকীদা বিশুদ্ধ করতে হবে, শিরক মুক্ত তাওহীদি ঈমান গঠন করতে হবে। যেই ঈমান তাওহীদ ভিত্তিক ঈমান না হবে, যদি শিরক মুক্ত ঈমান না হয়, তাহলে ওই ঈমান তো আমাকে দুনিয়াতেও সেই ঈমান দিয়ে আমি শান্তি পাবো না, কালবে সালিম হবে না, প্রশান্ত আত্মা হবে না, এবং আখেরাতেও আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাগুলোর মধ্যে আমাদের আকীদা বিশুদ্ধ করার উপরে খুবই গুরুত্ব দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই মাহে রমাদানে আমরা আমাদের আকীদাকে, ঈমানকে বিশুদ্ধ করে নিই। আমাদের ঈমান যে সকল শিরকের মধ্যে নিমজ্জিত, যে সকল কুচিন্তা, খারাপ বিশ্বাসে নিমজ্জিত, সেই খারাপ বিশ্বাস, সেই শিরক, সেই কুফর, সেই নেফাক থেকে আমাদের ঈমানকে পবিত্র করি। এমনকি বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের আকীদাকে একেবারে বিশুদ্ধ করে নিই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের সমাজে এমন এমন অনেক আকীদা বিস্তৃত রয়েছে, যে আকীদাগুলোর মধ্যে শিরক লুকায়িত রয়েছে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা ঈমান আনার ক্ষেত্রে 2টি শব্দ দিয়ে আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথমেই আল্লাহ পাক বলছেন যে আবদুহু, তারপরেই বলছেন ওয়া রাসূলুহু। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, এরপরে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল। তাহলে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম বাদ দিয়ে তিনি আল্লাহর রাসূল নন। কিন্তু আমরা সমাজে দেখি মানুষ মূর্খতার কারণে কেউ কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পর্যায়ে নিয়ে যান, অসংখ্য বিশ্বাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে করে থাকেন, যেগুলো কোরআন এবং সুন্নাহ দ্বারা সমর্থিত নয়। এজন্য সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই আয়াতে কারিমাগুলো থেকে শিক্ষা নিয়ে আমাদের ঈমানকে সঠিক করার, বিশুদ্ধ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত, নেফাক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ দর্শক, আমরা শুনলাম তেলাওয়াত এবং জানলাম তাফসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে কোরআনের জীবন দর্শন অনুসারে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করেন, আল্লাহর কাছে কায়মন বাক্যে আমরা সকলে মিলে সেই ফরিয়াদ জানাচ্ছি। আল্লাহু আকবার, দেখছেন বরকতময় সাহারি অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে এনটিভিতে। আর যারা এইমাত্র আমাদের সাথে জয়েন করেছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, এবার শুনবো আলোচনা। আল্লাহু আকবার, আজকের আলোচ্য বিষয় হচ্ছে হাদিসে কুদসির একটি অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আসসামুলি ওয়া আনা আজজি বিহ, যে রোজা আমার জন্য এবং আমি নিজেই রোজার জাযা বা প্রতিদান, পুরস্কার, রিওয়ার্ড, অ্যাওয়ার্ড প্রদান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একথা বলেছেন হাদিসে কুদসিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সে তথ্য জানিয়েছেন। প্রিয় দর্শক, আমরা জানব এই বক্তব্যের অর্থ কী, হাদিসে কুদস কি সেটিও আমরা জানব। হাদিসে কুদসিতে যে অংশটি এসেছে সে অংশের
বিবরণ আমরা জানবো, পাশাপাশি জানবো যে রোজাদারের জন্য আল্লাহর পক্ষ থেকে আর কি কি নেয়ামত, ফজিলত, মর্যাদা এবং আয়োজন রয়েছে ইত্যাকার অনেকগুলো বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের প্রথিতযশা আলেমে দ্বীন, ইসলামিক স্কলার, বিশিষ্ট মিডিয়া পার্সোনালিটি, কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির আল ফিকহ ডিপার্টমেন্টের সম্মানিত অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মুহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হাইয়াকুমুল্লাহ ওয়া বারাকাতুল্লাহ। মুহতারাম, এই যে বারাকাল্লাহ। হাদিসের যতটুকু অংশ আমরা বললাম হাদিসে কুদসির, আপনার কাছে একটু জানতে চাই আগে যে হাদিসে কুদসি কি, এটা আমাদের দর্শকদের জানার হয়তোবা একটি আকাঙ্ক্ষা থাকবে, তারপর এই অংশের বিবরণ আমরা জানবো এবং গোটা হাদিস সম্পর্কে যদি আপনি একটু কথা বলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। হাদিসটা অনেক লম্বা, আমরা শুধু একটুকু আজকে আলোচনার জন্য আপনি চয়ন করেছেন, আমরা আলোচনা করব একটুকুতেই। প্রথমেই এইভাবে হাদিসটার প্রথম অংশ হচ্ছে ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন। জি, আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন ক্বাল আল্লাহু তাআলা, তখন এর অর্থ এটাকে বলা হাদিসে কুদসি। শুধু এইটুকু বলার কারণে, এতটুকু বলার কারণে ক্বাল আল্লাহু যখন বলে তখন সেটা অর্থ হাদিসে কুদসি। এবং হাদিসে কুদসির একটা আলাদা মর্যাদা রয়েছে, আমরা এটাও জানি। বিশেষ করে হাদিসে কুদসি মর্যাদা এই জন্য যে সরাসরি আল্লাহ তাআলার বাণী, সেটা জি, এটা সরাসরি আল্লাহ তাআলার বাণী। হাদিসে কুদসি এবং অন্যান্য হাদিসের মধ্যে পার্থক্য হচ্ছে, মৌলিক পার্থক্য হচ্ছে এটা, কোরআনে কারীম আল্লাহর বাণী, হাদিসে কুদসিও আল্লাহর বাণী। পার্থক্য হচ্ছে কোরআনে কারীম মিম্মা ইউতলা, তেলাওয়াত করলে সওয়াব হয়, জি, এক হরফে 10 নেকি করে পাওয়া যায়, এবং জিবরিলের মাধ্যমে জিবরিলের মাধ্যমে এসেছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে তাহাদ্দি করা হয়েছে, চ্যালেঞ্জ করা হয়েছে, কেউ এর মতো কোনো বানিয়ে আনতে পারবে না। জি, কিন্তু হাদিসে কুদসি এই তিনটা থেকেই মুক্ত। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন যে ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদি সাবআতি আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। যদি জমিনে যা আছে, যত গাছ, সব যদি কোনো কলম হয়ে যায় আর সমুদ্রগুলো যদি পানি হয়ে যায়, কালি হয়ে যায়, আরো 7 গুণ সমুদ্র যদি নিয়েও আসে, তো আল্লাহ তাআলার বাণী কখনো শেষ হবে না। তো আল্লাহ তাআলার বাণী, যেহেতু আল্লাহ তাআলার বাণীর গুরুত্ব সবচেয়ে বেশি, আর আল্লাহ তাআলার বাণীগুলো দিয়ে আমাদেরকে, আল্লাহ তাআলার বাণীগুলো দিয়ে আমাদের আল্লাহ অনুমোদন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিআদা অনুমোদন করেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, শিখিয়ে দিয়েছেন। আবার আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক, এটাও শিখিয়ে দিয়েছেন। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে বের হলো, সেটা হচ্ছে হাদিসে কুদসি, গুরুত্বপূর্ণ হাদিস, এবং সেগুলোর বিশেষ ক্ষেত্রে সেগুলো ব্যবহৃত হয়েছে। যেমন তাওহীদের ক্ষেত্রে বলা হয়েছে আনা আগনা শুরাকা আনি শিরক মান আমিলা আমালান লাইসা আলাইহি আমর, মান আমিলা আমালান ওয়া আশরাকা ফীহি মা'i গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু। এটাও কিন্তু হাদিসে কুদসি, এটা হাদিসে কুদসি। এইভাবে হাদিসে কুদসি যেখানে, আবার এখানে বলা হাদিসে কুদসি আল কিবরিয়াউ রিদাই ওয়াল ফখরু ইজারি ফামান নাযানি ফি শাইইন মিনহুম আযাবতুহু, যে আল ফখর করা, অহংকার করা হচ্ছে আমার ভূষণ। আল্লাহ তাআলা বলছেন যে কেউ যদি এই দুইটা নিয়ে টানাটানি করে আমি তাকে শাস্তি দেব। তাহলে হাদিসে কুদসিগুলো বিশেষ গুরুত্ব বহন করার জন্য আল্লাহ তাআলা হাদিসে কুদসিগুলো নিয়ে আসেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো আলোচনা করেছেন। ঠিক এই সওমের গুরুত্ব বর্ণনা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিসে কুদসিটি আল্লাহ তাআলা প্রেরণ করেছেন যে আমার বাণীটা মানুষকে শুনিয়ে দাও। সেটা কি? সেটা হচ্ছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। সওম আমার জন্য রাখা হয়, আমি তার জাযা হব, আমার জন্য রাখা হয়। আবার এর আগের অংশ হচ্ছে প্রত্যেকটি আমল, বনি আদম প্রত্যেকটি আমল তার জন্য, কিন্তু সওম ব্যতীত। একটা জিনিস কিন্তু গুরুত্ব সাথে দেখেন, আমল কিন্তু আমরা আল্লাহর জন্যই করি, প্রত্যেকটি আমল, সওম, যাকাত, হজ, যেগুলি আল্লাহর জন্যই করি, কিন্তু আল্লাহ তাআলা বলছেন তার জন্য। এর অর্থ হচ্ছে যে এইটার সরাসরি ফলটা সেই পাবেই, অর্থাৎ তার কি ফল আছে ঘোষণা করা হয়েছে অন্যান্য জায়গাতে, যে ব্যক্তি সালাত আদায় করবে তার এটা হবে, হজ করলে তার এটা হবে, যাকাত দিলে এটা হবে, এটা বলে দিয়ে, সদকা করলে কি হবে বলে দিয়েছেন। কিন্তু সওমেরটা আমি বললাম না, রেখে দিলাম নিজের কাছে, আমার নিজের হাতে দেবো, এই জন্য এটা রেখে দিয়েছেন। এই জন্য বলছেন কুল্লু আমল ইবনে আদম লাহু, তার জন্য, অর্থাৎ সে এটার কোনো না কোনো অবস্থা জেনে যাবে, সে কি কর্তৃক করেছে না করেছে সে বুঝছে, কিন্তু সওমটা স্পেশালভাবে রেখে দিয়েছি আমি আমার জন্য। কেন আল্লাহ তাআলা এই কথাটি বললেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি? এই বিষয়টি আমাদের জানা দরকার, গুরুত্বপূর্ণ। প্রথম জিনিস হচ্ছে এটা যে সওম
ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে সাওমু লি অর্থ হচ্ছে সাওম আমার জন্য রাখা হয়, এখানে দেখানোর কোনো প্রবণতা নেই, লোক দেখানোর কিছু নেই, শোনানোর কিছু নেই। এই জন্য যেখানে রিয়া আছে সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন যে আল্লাহ তাআলা হাসরের দিন বলবেন যে তোমরা যাদেরকে দেখাতে, যাদেরকে শোনাতে, তাদের কাছে যাও, তাদের কাছে সওয়াব নিয়ে আসো। এটা কোনদিন পাবে না। তাদের কাছে যাও, দেখো তাদের কাছে পাও কিনা। এটা কিন্তু সহিহ হাদিসে প্রমাণিত। এর অর্থ হচ্ছে অন্যান্য জিনিসের ভিতরে রিয়া ঢুকে, কিন্তু সওমের ভিতরে রিয়া ঢুকার কোনো জায়গা নেই। কারণ সওম এমন জিনিস দেখানোর মতো জিনিস নেই। এই জন্য সওম যেহেতু দেখানো যায় না, সেই কারণে রিয়া যেহেতু নাই, সেই কারণে এটাকে বলা হয়েছে যে আস-সাওমু লি, আমার জন্য রাখা হয়। এখানে রিয়ার কোনো প্রবণতা না। জানেন যে আমরা সবাই জানি রিয়া হচ্ছে শিরকুল আসগার, ছোট শিরক। কখনো কোনো বড় শিরক হয়ে যায়। যদি পুরো কাজটাই অন্য কারোর জন্য করে তাহলে বড় শিরক হয়ে যাবে। আর যদি কিছু ইচ্ছা আছে ঢুকছে মনের ভিতরে, আবার তাড়িয়ে দিয়েছে এই জাতীয় ছোটখাটো ইচ্ছা তো অংশ, তাহলে সেটা হয়ে যাবে ছোট শিরক। তো বড় শিরক ছোট শিরক থেকে মুক্ত হওয়ার কারণে আমল কিন্তু কবুল হওয়ার একটা বড় শর্ত হচ্ছে যে শিরক মুক্ত হতে হবে। সেই জন্য শিরক মুক্ত হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই আমলটা আল্লাহর জন্যই করা হয়। এটাই আল্লাহ তাআলা ঘোষণা আস-সাওমু লি, কারণ এটা রিয়া মুক্ত, এটা আমার জন্যই রাখা হয়। দ্বিতীয় অর্থ হচ্ছে, দ্বিতীয় যে অর্থ আল্লাহ বলেছেন, বিশেষ করে ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এর অর্থ হচ্ছে আস-সাওমু লি অর্থাৎ আমার জন্য রাখা, ওয়া আনা আজজি বিহি। এটা অর্থ বুঝেন এইভাবে যে আমার জন্য রাখা হয়, আমি এর প্রতিফল নিজে দেব, এর প্রতিদান নিজে দেব। অর্থাৎ আল্লাহ তাআলা নিজে জানেন যে কতটুকু প্রতিদান দিতে হবে, সেটা তিনি ভালো করে জানেন। সেই জিনিসটা তিনি ঘোষণা করেছেন কোথায়? হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটি আমলের কোনো না কোনো দরজা থাকে, কিন্তু সওমের একটা বিশেষ দরজা আছে, সেটা হচ্ছে রায়্যান, আল্লাহর রায়্যান। সেটা তিনি দিবেন, এবং সেটা তিনি দিবেন এবং বলবেন যে এই দরজা দিয়ে আর যেন কেউ প্রবেশ না করে যারা ঢুকলে। তাহলে স্পেশাল রিওয়ার্ডটা তিনি রেখে দিয়েছেন, সেই সময় তিনি দিবেন, এবং তারা সবচেয়ে বেশি খুশি হবে ওই সময় সেটা দেখলে, বেশি খুশি হবে। আরেকটি কারণও সেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে বেশি কেন দিবেন সে সময়। আসলে এই যে সওমটা, ইবাদতটা একটা বড় ধরনের সবর। এই সওমের ইবাদতটা কি সবর? দেখেন, সবরের তিনটা প্রকার। একটা হচ্ছে সবর, একটা প্রকার হচ্ছে যে আমি আল্লাহর ইবাদত করতে গিয়ে কোনোদিন আল্লাহর ইবাদত করতে গিয়ে আমি কোনো রকমে ছাড় দেব না, এটা আমি করবই। দ্বিতীয় হচ্ছে গুনাহ থেকে দূরে থাকার থেকে একটা সবর। 3 নম্বর হচ্ছে আল্লাহর বালা মুসিবতের মধ্যে আমি সবর। একটা সওমের ভিতরে 3 ধরনের ইবাদত আছে। যে ব্যক্তি রোজা রাখছে সে কিন্তু ইবাদতের মধ্যে আছে, অন্যায় কাজ থেকে দূরে আছে। তৃতীয়ত খুদ পিপাসার কষ্ট পাচ্ছে কিন্তু ছাড়ছে না। তাহলে তিনটা সবরের 3টা পর্যায় আছে। আর আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা করেছেন ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা সবর করবে তাদের প্রতিদান এত বেশি দেব যে হিসাব করতে পারবে না তারা। কোরআনে কারিমে কিন্তু অন্য জায়গাতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যাদের ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানাতাত বলে ঈমানদার নারী পুরুষদের জন্য যাদের কি জিনিস রাখছেন আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সেখানে এক জায়গায় ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, এবং যারা রোজাদার নারী এবং রোজাদার পুরুষ তাদের জন্য বলেছেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ তাদের জন্য ক্ষমা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি ক্ষমা রেখে দেয় আর কি লাগে? আমার দুনিয়া আখিরাতের সবকিছু আমার প্রাপ্তি হয়ে যায়। আল্লাহ আমার ক্ষমা করে দিয়েছেন। এতটুকু শোনার পরে আর বান্দার জন্য আনন্দের বিষয় আর কিছু হতে পারে না। এরপরে বলছেন ওয়া আজরান আযীম, আরো আজর আযীম রাখছেন, সেটা তো যারা রায়্যান দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। এবং সেই জান্নাতে প্রবেশ করার অর্থই হচ্ছে রায়্যান। কেন বলা হয় রায়্যান? অর্থই হচ্ছে এমন জিনিস, রায়্যান অর্থ হচ্ছে যা মানুষের ক্ষুধা পিপাসা নিবারণ করে। সুতরাং রাই থেকে রাই অর্থ পিপাসা নিবারণ করে। অর্থাৎ এই জান্নাতে যে প্রবেশ করবে সে ভুলেই যাবে যে কোনোদিন তার পিপাসা ছিল, সেরকম অবস্থায় সে চলে যাবে। সুতরাং এই জন্য আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। কোনো আলেম বলেছেন, বিশেষ করে ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এর অর্থ এইটা ছাড়াও আরেকটি অর্থ হতে পারে, সেটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি বড় প্রিয় ইবাদত হচ্ছে এটা, আর আমার কাছে যেহেতু এটা বেশি প্রিয় সেহেতু আমি এটাকে নিজ হাতে গ্রহণ করব। নিজ হাতে গ্রহণ করবো। আল্লাহ তাআলা তখন নিজ হাতে গ্রহণ করেন। আল্লাহ তাআলার কাছে এটা বেশি প্রিয় ইবাদত। যে কোনো জিনিস আল্লাহর কাছে বেশি প্রিয় হয়, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ নিজ হাতে সেটা দেন এবং সেটা বাড়িয়ে ফাঁপিয়ে তোলেন, বড় করে তোলেন বেশি। আবার কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। বেশি পছন্দনীয় জিনিস আল্লাহর কাছেও বেশি পছন্দনীয়। এই জন্য বেশি পছন্দনীয় হওয়াতে তিনি নিজে সেটা গ্রহণ করে নেবেন এবং আল্লাহর কাছে এটা একটা বিরাট মর্যাদাপূর্ণ স্থানে আছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূল, আমাকে এমন একটি জিনিস আমাকে জানিয়ে দিন যে জিনিসটি ইসলামের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা ইদ্দা লাহু, তোমার উপর দায়িত্ব হচ্ছে সাওম পালন করা, কারণ সাওমের সমকক্ষ আর কিছু নেই। অন্য বর্ণনা আছে লা মিসলা লাহু, তার মতো কিছু নেই। সুবহানাল্লাহ। কেন? সাওম যিনি পালন করবেন, একদিকে তিনি কিন্তু আল্লাহর জন্য করছেন, ইখলাস তার রয়ে গেছে, তাওহীদ রয়ে গেছে, ইবাদত করছেন, সবর রয়ে গেছে, পুরো সময়টা আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত আছে। কারণ কখন যে রোজা নষ্ট হয়ে যাবে, সাওম নষ্ট হয়ে যাবে, ভয়ে আছে, ভয়ে ভীত, তার তাকওয়া পূর্ণ হয়ে যাচ্ছে। তাকওয়ার যেহেতু এটা একটা বড় ধরনের মাধ্যম, এবং তাকওয়ার মাধ্যমে কিন্তু জান্নাত পাওয়া যাবে। তাকওয়া না থাকলে জান্নাত পাওয়া যাবে না। যতটুকু তাকওয়া অতটুকু অনুসারে জান্নাতের মর্যাদাও নির্ধারিত হবে। সুতরাং আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সাওম আমার জন্য রাখা হয়, আমি তার জাযা দেব, এটাই আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। কেউ কেউ বলেছেন যে এটা নয় শুধু, বরং আল্লাহ তাআলা সম্মান করেছেন সাওম দিয়ে, বান্দা সাওমকে সম্মান করেছেন আমার তার দিকে সম্পর্কস্থ করে। প্রত্যেকটি ইবাদতই আল্লাহর জন্য বান্দারা করে। সাওম এমন একটি ইবাদত যেটা মূলত মানুষকে যেই কাজে ব্রতী হওয়ার কারণে শয়তান বলেছিল যে এই পেট দেখে, শয়তান বলেছিল আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছিল, শয়তান এসে দেখলো যে পেট, বলেছিল লা ইয়াফলাহ আবাদান, এই পেটের কারণে সে ভুল করবে, অন্যায় করবে। আল্লাহ তাআলা দেখাইলেন যে এই পেটের কাজটা ত্যাগ করতে পারে আমার বান্দা এই সাওমের মাধ্যমে, সুতরাং সে সফল কাম হবে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং যে ব্যক্তি সাওম পালন করতে পারছে, সে আল্লাহ তাআলার এই গুণটা না খাওয়া জনিত গুণ, না পান করা, এবং যে এই জিনিসগুলো মানে জৈবিক তাড়না থেকে মুক্ত হতে চেষ্টা করছে, এই জিনিসগুলো যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ প্রশংসনীয়, সেজন্য এই গুণটা অবলম্বন করতে পেরেছে। আল্লাহ তাআলা বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আলহামদুলিল্লাহ। কোনো আলেম বলেছেন যে এটা নয় শুধু, আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে এই সাওমের মধ্যে ইখলাস সবচেয়ে বেশি, ইখলাস সবচেয়ে বেশি, যে আল্লাহর জন্য হতে হয়। কারণ এখানে নিজের নফসের কিছু নেই। আপনি যদি অন্য যে কোনো জিনিস দেখেন, যে যাকাত দেন, মানুষের প্রশংসার কথাটা আসতে পারে। আর যদি কোনো হজ করতে যান, মনে করলেন যে একটু দেশ ঘুরে আসি, কিন্তু সাওম এমন একটা জিনিস আপনি নিজের নফসে কিছু পায় না, বরং ছাড়ে, নফসে কিছুই পায় না, কিছু সব ছাড়তেছে, কষ্ট পাচ্ছে। তাহলে বোঝা গেল যেহেতু নফসের ব্যক্তির কোনো অংশ নাই, তাহলে বোঝা পুরোটাই আল্লাহর জন্যই হচ্ছে। এই জন্য বলা হয়েছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, ওয়া আনা আজজি বিহি। এখানে দেখেন বান্দা কিন্তু তার এই যে খুদ পিপাসা ত্যাগ করছে, ইয়াদাউ তাআমাহু ওয়া শারাবাহু মিন আজলি, হাদিসে আছে, এই হাদিসের ভিতরে যে বান্দা তার খাবার এবং পানি আমার জন্য ত্যাগ করছে, অর্থাৎ নিজের নফসের জন্য নয়। নফস হলে খাইতে চায় কিন্তু সে খাচ্ছে না, নফস বলে যে কিছু পান করতে চায়, খাচ্ছে না, তাহলে আল্লাহর জন্য ত্যাগ করছে, তাই না? আল্লাহর জন্য ত্যাগ করছে। তাহলে বোঝা গেল যে এখানে আল্লাহর জন্যই করা হচ্ছে, ইখলাসটা বেশি প্রমাণিত হলো, নিজের নফসের সেখানে কোনো অংশ নেই। কোনো আলেম বলেছেন যে আরেকটি জিনিস বলেছেন যে এখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অন্যান্য ইবাদত কিন্তু মানুষ সাধারণত অন্যের জন্য করে। যেমন কেউ তোয়াফ করে, কবরের তোয়াফও করে, নাউজুবিল্লাহ শিরকি তোয়াফ করে। কেউ দেখবেন যে কবর সিজদাও করে ফেলতেছে, কেন? কুফরি জায়গাতে টাকা পয়সা ব্যয় করতেছে, সদকা দিতেছে। কিন্তু এই সাওমটা আল্লাহর জন্যই মানুষ রাখে। কারণ যে ব্যক্তি অন্ধকার ঘরে বসে খাচ্ছে, আল্লাহ তো দেখতেছে তার রোজা হয় না, এটা স্পষ্ট কথা। এটা হয়ে নিজেও বুঝতে পারে যে আমার রোজাটা হয় নাই। যদি কেউ ডুব দিয়ে পানির নিচেও কিছু খায়, সেও বুঝতে পারবে যে তার কিন্তু রোজা হয়নি। সুতরাং বোঝা গেল যে এখানে এই ইবাদতটা আর কারোর জন্য করে নাই কেউ, একমাত্র আল্লাহর জন্য করে থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। এইটা কেউ বলেছেন। কোনো আলেম বলেছেন যে এরকম নয় শুধু, আরেকটা জিনিস আছে গুরুত্বপূর্ণ। সুনানুল কুবরাতে একটা হাদিস আছে, কেউ এটাকে হাসান বলেছেন হাদিসটা, সেটা হচ্ছে আস-সাওমু লি অর্থ হচ্ছে আল্লাহ তাআলা অন্যান্য ইবাদতের বিনিময় দিয়ে দিবেন অন্যান্য সময়। অর্থাৎ যদি কখনো দেখা যায় যে দুনিয়াতে একটা হাদিসে আসছে, দুনিয়া দেখবেন কেউ কাউকে অনেক ইবাদত করে কিন্তু মানুষের গালি দিছে, মানুষের জুলুম করছে, কাউ টাকা নিয়ে গেছে, কারো কষ্ট দিয়েছে। হাদিসে অনুসারে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা তাউদ্দুনাল মিসকিনা ফিকুম, তোমাদের মধ্যে মিসকিন কে? সাহাবায়ে কেরাম বলেন যে এক লোকমা দুই লোকমার জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ায় সেই মিসকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে তো মিসকিন নয়, মিসকিন হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে পর্বত প্রমাণ সদকা জাকাত সাওম করে আসছে, কিন্তু জুলুম করেছে অমুকের উপরে, অমুকের গালি দিয়েছে, অমুকের এই করেছে, অমুকের সাতামা হাজা, অমুকে আখাদা মাল হাদা, কিন্তু সে হচ্ছে মিসকিন। তখন তারা তাদের এই ভালো আমলগুলি তারা নিয়ে চলে যাবে, কিন্তু এই সাওমটা বাকি থাকবে। আস-সাওমু লি অর্থাৎ আল্লাহ এটা বাকি রাখবে বান্দার জন্য, তাকে পার করানোর জন্য। যে বান্দা অন্যায় করছিস, ঠিক আছে, তার তো বিপদে পড়ে গেছিস, তোকে পার করার জন্য তোর সাওমটা আমি নিজের কাছে রেখে দেবো, যাতে এটা দিয়ে তোকে পার করতে পারি। সুবহানাল্লাহ।
কোনো আলেম বলেছেন যে না, এটা আসলে গুরুত্বপূর্ণ, সওমের মহত্ব প্রকাশের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন যে তোমরা এই সওমের প্রতি গুরুত্ব দাও। তোমরা যখন জানবে যে আমারটা আমার, তাহলে এখানে বেশি বেশি গুরুত্ব দিবা এবং তোমরা অন্য সময় সেটা রাখার গুরুত্ব দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য যুবকদেরকে সওম রাখতে নির্দেশ দিয়েছেন, ইয়া মাশার শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিতাজাওয়াজ, হে যুবকরা, তোমাদের মধ্যে যে ব্যক্তি বাআ করার ক্ষমতা রাখে, ঘর বানানোর মতো আর্থিক এবং শারীরিক ক্ষমতা থাকে, যেন বিয়ে করে, যদি না পারে সে যেন কি করে, সে রোজা রাখে, ফাইলাই বিসওম ফাইন্নাহু লাহু উজা, কারণ এটা তার প্রবৃত্তি দমনে সহায়ক হবে। আর পরীক্ষিত সত্য হচ্ছে শয়তান, এবং হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান মাজরাদ দাম, রক্ত, শয়তান ইয়াজরি মিন বনি আদম মাজরাদ দাম, শয়তান বনি আদমের রক্তের কণিকার মধ্যে প্রবেশ করে। যখনই আপনি সওম পালন করবেন, শিরাগুলি ছোট হয়ে যাবে, শয়তান সেখানে প্রবেশ করার সুযোগ পাবে না এবং শয়তানের কর্মকাণ্ড থেকে তাকে দূর রাখতে পারবেন। এই জন্য সালফে সালেহিন বেশি বেশি রোজা রাখতেন। আমরা জানেন সওমে দাউদ ছিল একদিন পর একদিন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য সবচেয়ে বেশি অনুমোদন করেছেন সোমবার এবং বৃহস্পতিবার। আরও বলেছেন মাসের মাঝখানে 3 দিন, মাসের প্রথমে 3 দিন, শেষে 3 দিন, এগুলি কিন্তু হাদিস দ্বারা সাব্যস্ত আছে। এর বাইরে বিভিন্ন উপলক্ষ অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সওমের কথা বলেছেন। এগুলি সবই কিন্তু একটাই উদ্দেশ্য, বান্দা যেন আল্লাহর নৈকট্য লাভ হয়, আল্লাহ তাআলার এই ইবাদতটার গুরুত্ব সম্পর্কে সে যথার্থভাবে বুঝতে পারে, এই জিনিসটা বোঝানোর জন্য মূলত। আরেকটি জিনিস হচ্ছে যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এটা আরেকটা দিক, ওয়া আনা আজজি বিহির অংশটা আমাদের একটু বোঝা দরকার। সেটা হচ্ছে দুনিয়ার বুকে মানুষ সব সময় যিনি দান করবেন তার দান কতটুকু তার ক্ষমতা অনুসারে দান করে থাকে, অ্যাবিলিটি অনুসারে দিয়ে থাকে। আমি যদি কোনো আপনার কাছে আছে, আপনি আমি কতটুকু দিতে পারেন, আপনার হাতে যেটা আছে দিতে পারবেন, এর দান নাই। কিন্তু রব্বুল ইজ্জত, যিনি বাদশাহ, যিনি সমস্ত ক্ষমতার মালিক, যিনি সমস্ত কিছুর মালিক, রিজিকের মালিক, যেমন তিনি মানুষের বান্দার সমস্ত অভাব পূরণের জন্য তিনি আছেন, না চাইলে তিনি রাগ করেন, তিনি সব কিছু দিবেন, তার কাছে চাওয়ার ক্ষেত্রে আমাদের কম চাইতে হবে না। এই জন্য তিনি বুঝাই দিচ্ছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আমি দেব, যেন আমরা বুঝতে পারি আল্লাহ দিবে, সুতরাং চাওয়ার ক্ষেত্রে কম চাওয়া যাবে না, যত বেশি চাইব তত বেশি আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। সুতরাং আমাদের সবচেয়ে বেশি দেয়া দরকার, এই জিনিসগুলো আমাদের সবচেয়ে খেয়াল রাখা দরকার। জি মুহতারাম, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছি, বিশেষ করে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই যে হাদিসে কুদসির বক্তব্যের অনেক ব্যাখ্যা আপনার কাছ থেকে শুনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইলমের মধ্যে আরো তারাক্কি দান করুন, আমিন। প্রিয় দর্শক, আমরা এই যে হাদিসের অংশ, হাদিসে কুদসির যে পরিচয় আমরা পেয়েছি, যে বিবরণ আমরা জেনেছি, সেই অংশের যে ব্যাখ্যা আমরা শুনেছি, এটি যদি আমাদের মাঝে অনুপ্রেরণা তৈরি করে যে তাহলে তো আমাদের অনেক বেশি রোজা রাখা দরকার। রোজা যদি এমন ইবাদত হয় যার সমকক্ষ অন্য কোনো ইবাদত নেই, এটি যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণেরই একটি প্রকাশ হয়, যেই গুণে আমাদেরকে গুণান্বিত হতে বলা হয়েছে, এটি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সরাসরি তার কাছ থেকে তার হাতেই আমাদের প্রতিদান বা জাযা পাওয়ার একটি উপকরণ হয়, উপায় হয়, তাহলে আমরা ইখলাসের সাথে সর্বান্তকরণে আমরা এই রোজা রাখার চেষ্টা করি, এই রমাদানের সিয়াম সাধনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করে। আমাদের সম্মানিত আলোচকের কাছ থেকে আমরা সেই কথাই শুনেছি। দর্শক, আমরা বিদায় নেবার আগে বরাবর মতো আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে রয়েছে একটি ইসলামিক গান। আল্লাহু আকবার, মাগো বুক ভেসে যায় চোখের কোণে বিন্দু বিন্দু জলে, তোমায় ছাড়া জীবন মাগো দুঃখের আনলে। বুক ভেসে যায় চোখের কোণে বিন্দু বিন্দু জলে, তোমায় ছাড়া জীবন মাগো দুঃখের আনলে। মা যেও না গো চলে, মা যেও না গো চলে। বুক ভেসে যায় চোখের কোণে বিন্দু বিন্দু জলে,
তোমায় ছাড়া জীবন মাগো দুঃখের অনলে মা যেও না কো চলে মা যেও না কো চলে তুমি আধারাতের দিশারি মা দুনয়নের আলো তোমায় ছাড়া কেমনে বলো থাকি আমি ভালো তুমি আধারাতের দিশারি মা দুনয়নের আলো তোমায় ছাড়া কেমনে বলো থাকি আমি ভালো মা যেও না কো ভুলে মা যেও না কো ভুলে বুক ভেসে যায় চোখের কোণে বিন্দু বিন্দু জলে তোমায় ছাড়া জীবন মাগো দুঃখের অনলে মা যেও না কো চলে মা যেও না কো চলে কেউ ডাকে না আদর করে আমায় খোকা বলে তোমার মতো নেই না কেউ মায়ারিয়া চলে কেউ ডাকে না আদর করে আমায় খোকা বলে তোমার মতো নেই না কেউ মায়ারিয়া চলে মা যেও না কো চলে মা যেও না কো চলে বুক ভেসে যায় চোখের কোণে বিন্দু বিন্দু জলে তোমায় ছাড়া জীবন মাগো দুঃখের অনলে মা যেও না কো চলে মা যেও না কো চলে মা যেও না কো চলে মাগো আলহামদুলিল্লাহ দর্শক, শুনলাম গানটি, এবার বিদায় নেব। তার আগে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, যারা এই অনুষ্ঠান আবারও দেখতে চান তারা লগ ইন করুন www.ntvbid.com। প্রিয় দর্শক, সকলেই ভালো থাকুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কল্যাণময় জীবন দান করুন, সেই আশায় হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া lam innallaha azizul hakim।